ধর্ম যখন লাঞ্ছিত হয় তখন ভগবান নিজেই আবির্ভূত হন, কিন্তু কৃষ্ণ বলুন আর রাম বলুন তারা কিন্তু এখন আর জন্ম নিচ্ছেন না, কারণ আমরা হিন্দু জাতি চুপ করে আছি। হিন্দুরা আজ নিঃস্ব, মন্দির জ্বলছে, মূর্তি ভাঙছে, হিন্দু নারীর সম্মান ছিনিয়ে নিচ্ছে পিশাচের দল। অথচ আমরা শুধু তাকিয়ে দেখি আর বলি ভগবান বিচার করবেন। কিন্তু ভাই, ভগবানও তাদের পক্ষে দাঁড়ায় যারা নিজের ধর্ম রক্ষায় দাঁড়ায়। কৃষ্ণ বলেছিলেন, যখন ধর্মের হানি হয় আমিও অবতীর্ণ হই। তাহলে আজ নিশ্চয়ই আপনার মনে এমন একটি প্রশ্ন জাগে, তাহলে ভগবান কেন এখন এদের বিচার করছেন না? কিন্তু আমরা কেন তার অপেক্ষায় থাকবো? কারো ছেলে যদি মারা যায় তাহলে নিশ্চয়ই তার মা কাঁদে, কিন্তু যখন ধর্ম মার খায় তখন গোটা হিন্দু জাতিকে কাঁদতে হয়। আর কত ধর্ষণ হলে আমরা জাগবো, আর কত মন্দির পড়লে আমরা প্রতিবাদ করব, আর কত ঘর ভাঙলে, মা বোনের চিৎকার শুনলে আমরা নিজেদেরকে হিন্দু বলে মনে করব। হিন্দুরা, ভুলে যাবেন না, আমরা আর্যর সন্তান, আমরা রণচণ্ডীর পূজারী। আমরা এক হাতে তিলে পুজো করি আর অন্য হাতে শঙ্খ বাজিয়ে যুদ্ধের আহ্বান করি। আজ যদি আপনি না জাগেন, কাল আপনার ঘরেও আগুন লাগবে। আজ যদি আপনি না দাঁড়ান, আগামী প্রজন্ম আপনাকে কাপুরুষ বলে ধিক্কার দেবে। আজ আমরা আর ভগবান কৃষ্ণকে ডাকবো না, আজ আমরা আর ভগবান শ্রীরামকে ডাকবো না। আজ আমাদের কৃষ্ণ হতে হবে, প্রতিবাদ করতে হবে, সংঘবদ্ধ হতে হবে, ধর্ম রক্ষার জন্য রণধ্বনি তুলতে হবে। আজ হিন্দু জাগলে ভবিষ্যতে হিন্দু প্রজন্ম বাঁচবে। আজ আমরা যদি এক হই, আমাদের গায়ে কেউ আর হাত দিতে পারবে না। হিন্দু ধর্ম ভীরুদের জন্য নয়, বীরদের জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। আসুন সবাই এক হয়ে রুখে দাঁড়াই।